এবার আপনাদের সামনে রাখবো একের পর এক তাণ্ডবের ছবি। মন্দির ভাঙচুর, আগুন, লুটপাট, জমি দখল, কিছুই বাদ যাচ্ছে না। ত্রাসের বাংলাদেশে প্রাণ হাতে করে হিন্দুরা কেউ এপারে চলে এসেছেন, কেউ বা ভিটেমাটি আঁকড়ে পড়ে রয়েছেন। পেট্রাপোল সীমান্তে শোনা গেছে এমনই ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কিছুক্ষণ আগেও শুনছিলাম তারা সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন, যে কতটা কষ্টের মধ্যে, কতটা বিদ্রুপের মধ্যে, কতটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। একেবারে পাপিয়া, অনেকে আতঙ্ক চাপতে পারছেন না। তারা পেট্রাপোল সীমান্তে যখন এদেশে এসে পৌঁছচ্ছেন, তারা তাদের সমস্ত দুর্দশা, তাদের যন্ত্রণার কথা উগড়ে দিচ্ছেন, যে সেখানে সংখ্যালঘু হিন্দুরা কিভাবে আক্রান্ত হচ্ছেন, তারা কতটা আতঙ্কে রয়েছেন। রাত পাহারা দিতে হচ্ছে, কেননা লুটপাট হচ্ছে সমস্ত জায়গায়। কেউ ব্যবসা করতে পারছেন না, কেউ দোকান বন্ধ করে দিয়েছেন, কেউ দোকান চালু রাখলেও সন্ধ্যের পর বন্ধ করে দিচ্ছেন। এবং মহিলারা অভিযোগ করছেন, রাস্তায় বেরোলেই ধেয়ে আসছে কটূক্তি, এমনকি তাদেরকে বাইরে বেরোতে বারণ করা হচ্ছে, নানা রকম ফতোয়া জারি করা হয়েছে। এবং আজকে যেটা ছবি দেখা যাচ্ছে, গত কয়েকদিন ধরে যারা বেনাপোল সীমান্ত পেরিয়ে এপারে আসছেন বাংলাদেশের বাসিন্দারা, তারা ভারতে বিভিন্ন কাজে চিকিৎসার জন্য বা আত্মীয়দের বাড়িতে যাচ্ছেন, তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আতঙ্কের কথা বলছেন, কিন্তু আজকে সেই সংখ্যাটা অনেকটাই কম। প্রত্যেকের চোখে মুখে আতঙ্ক, কিন্তু প্রত্যেকেই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না, বলতে চাইছেন যে তাদের এলাকার অবস্থা ভালো আছে, অন্যদিকে গন্ডগোল হচ্ছে। যা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া প্রচার মাধ্যমে হচ্ছে। অর্থাৎ প্রত্যেকের চোখে মুখে আতঙ্ক এতটাই যে তারা মুখ খুলতে চাইছেন না, কেননা তাদের বক্তব্য হচ্ছে তাদেরকে আবার বাংলাদেশে ফিরে যেতে হবে। মিডিয়ায় তাদের ছবি দেখানো হলে, সংবাদ মাধ্যমে তাদের ছবি দেখানো হলে তাদেরকে আবার তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নিতে পারে মৌলবাদীরা। এমনই আতঙ্কে রয়েছেন। কিন্তু একদমই ভয়ঙ্কর উদ্বেগের কথা তুমি শোনালে, আমরা শুনবো তাদের মুখে। সৌজন্যবোধ, কৃতজ্ঞতাবোধ এটা থাকা দরকার। ৭১-এর যুদ্ধে যেই সহযোগিতা পেয়ে স্বাধীন হয়েছিল, সেটাকে তো ভুলে দিলে হবে না। আজকে যদি সেটাকে অস্বীকার করা হয়, তাহলে নিজের পরিবারকেই অস্বীকার করা হয়। সংখ্যালঘু হিন্দুদের বলতে, সংখ্যালঘু হিন্দু তো এখন, কিন্তু আগে তো সংখ্যালঘু হিন্দু ছিল না। আমরা পরস্পরের ছিলাম। সব কিছু পরিবর্তনে এসে এখন সংখ্যালঘু। কিন্তু সংখ্যালঘু যদি হয়ে থাকে, তো গণতন্ত্র, দেশের গণ অধিকার সবার আছে, বেঁচে থাকার অধিকার আছে, সমপান অধিকার আছে। সেটা যদি না হয়, সেটা তো হয় না। তাহলে সেই ক্ষেত্রে আজকে যেটা হয়ে যাচ্ছে, সেটা মানবিক দৃষ্টি হতে পারে না। অত্যাচার বলতে যে মানুষের জীবন ধারণের অধিকার যদি না থাকে, সেটাই তো অনেক কিছু।